রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে জানো আমি না অনেক সকাল ঘুম থেকে উঠেছি। তো এখন আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। এখন কিন্তু টাইম 10:30 বাজে। তো আজকে রৌদ্রটাও দিয়েছিল প্রচুর, তাই সকাল সকাল উঠে আমি আর দেরি করলাম না, বেশ কিছু কাপড় আর কি ধুয়ে নিলাম যাতে শুকিয়ে যায়। কারণ কয়দিন ধরে বৃষ্টির জন্য একদমই কাপড় ধুতে পারছি না, শুকোচ্ছে না, ঘরের ভিতরে মেলে রেখেছি। তো তার জন্য দেখো এতটাই রৌদ্র দিয়েছিল, 10:30 বাজতে না বাজতেই কাপড়গুলো সব শুকিয়ে গেল। তো আমি ভাবলাম যে না, এখন নিয়ে আসি। তো এদিকে কাপড়গুলো নিতে গিয়ে তোমাদের সঙ্গে চলো, আমি গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়োর। তো দেখো গাছগুলা কি সুন্দর হয়ে উঠেছে, মাত্র উঠা শুরু হয়েছে। তো আমি তো ডিপুতে চলে গিয়েছিলাম 2-4 দিনের জন্য। তো ডুগুর পাপা যেহেতু ঘরে ছিল, তো ডুগুর পাপায় কি করলো, একটা চাং বেঁধে দিল। তো গাছটা উঠিয়ে দিয়েছে। তো এখন খুব সুন্দর করেই হচ্ছে, দেখেও ভালো লাগছে। আর ঘরে তো টুকুর টাকুর খাওয়া তো তা চলবেই, সেটা তো আর বলার মতোই নেই, লাগিয়েছি খাওয়ার জন্য, তাই না? তো দেখো এদিকে এখনের ওয়েদারটার কথা কিছুই বলা যায় না, কখন হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো আমার উঠার কারণ এটাই, আমি একটু শুয়েছিলাম, কারণ আজকে যেহেতু অনেকটা সকালেই উঠেছিলাম। তো দেখলাম যেমন অবস্থা হয়ে আছে, যদি এখন কাপড়গুলো না উঠাই হয়তো পট করে আবার বৃষ্টি চলে আসবে। তো তখনই কিন্তু সবে মাত্র আমাদের এখানে 2 দিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো আর কি এই কাপড়গুলো উঠিয়ে নিলাম। তো যাই হোক, তোমাদের কাছে তো সেই মিষ্টি কুমড়োর গাছ শেয়ার করলাম। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই মরিচের গাছের চারাগুলা। তোমরা হয়তো আমার যে পুরানা ব্লগগুলো দেখেছো তারা হয়তো নিশ্চয়ই জানো, আমি যখন এই গাছগুলা লাগিয়েছিলাম অনেক ছোট্ট ছোট্ট ছিল। তো তখন আমি বলেছিলাম যখন বড় হবে আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো এখন আমাদের মরিচ গাছে কত মরিচ হয়েছে, আর কিছু কিছু মরিচ তো লালও হয়ে গিয়েছে, কারণ আমি ছিলাম না ঘরে, পাড়াও হয়নি, খাওয়াও হয়নি। ডুগুর পাপা আর কোথায় পারবে আর কোথায় খাবে আর কি। তো দেখো এই গাছের ডালটা তো একদম ঝুলে গেছে মরিচের ভারে। তো আজকে ভাবলাম আমি কি না, এখন তো ঘরে মরিচও নেই, যেহেতু কিছু গাছের থেকে আর কি মরিচ তুলে নেব। আর এদিকে কিছু গাছ আমি লাগিয়েছি, যেমন বেগুন গাছটা লাগিয়েছি, কিন্তু হয়তো এটা ভালো হবে না, কারণ গাছগুলোতে একদম পুকো ধরে গেছে আর কি। আর এই যে নিচে মরিচ গাছগুলো দেখছো না, এগুলো যখন লাগাবো এগুলাও কিন্তু খেতে ভীষণ টেস্ট। এগুলো একদম সাদা সাদা মরিচগুলো হয়। তো এগুলো একজনের থেকে চেয়ে নিয়ে এসেছিলাম আমি গুটি, তারপরে আর কি লাগিয়েছি। এখন যেহেতু চারা হয়েছে, এখন একদিন উঠিয়ে জায়গায় জায়গায় লাগিয়ে দেব। তো আজকে এই যে ঘরের জন্য আমি কিছু কাঁচা লঙ্কা আর কি তুলে নিচ্ছি। তো ভালো লাগে না সত্যি, নিজের গাছের জিনিস খাওয়ার চেয়ে দেখতে বেশি ভালো লাগে। তো আমি সব একটা একটা করে ধরে ধরে উঠাচ্ছি, যে কোনটা একটু পুক্ত হয়েছে, কোনটা এখনও কচি আছে। তো লালগুলা তো সবই আমি উঠিয়ে নিয়েছি, কারণ এগুলো গাছে থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো একদম পুরো পেকে গেছে আর কি। তো যাই হোক, আমাদের ঘরের খাওয়া দাওয়া কিন্তু চলে যাবে, আমাদের মরিচ আর কিনতে হবে না, কারণ গাছের থেকে টুকটাক করে রোজ দিন 2-4টা করে পেরে পেরে আর কি খেতে থাকবো। তো এই আর কি। তো আমার মতো কারা কারা আছো যারা এরকম টুকুর টাকুর করে গাছ লাগাতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো দেখো এখন বাজে কিন্তু বিকেল 4টা। তো আমার দুপুরে রান্না বাড়া, খাওয়া দাওয়া, ঠাকুর দেওয়া সব কিছুই শেষ, বিকেলের কাজকর্ম শেষ হয়ে গেছে। তো এখন আর কি একটু বাইরের দিকে যাব, কারণ সারাদিন ঘরে বসে থাকতেও ভালো লাগে না। তো এই আর কি, সেটাই। তো যাই একটু বাইরের দিকে, পরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আজকে হলো ডুগুর ফ্রেন্ডের বার্থডে, আমাদের একদম পাশের বাড়িতেই। তো সেখানে চলে গেলাম, গিয়ে তো আমার ডুগু পাপাকে তো বলতেই নেই, এতটাই ফুর্তি, আর সব ফ্রেন্ডসদেরকে সঙ্গে পেয়েছে, খুব হাসি ফুর্তি করছে। তো চলো বার্থডে বয়টাকেও দেখে নাও, সেই যে পিছে, এই যে ওরই বার্থডে আজকে। তো সব বাচ্চারা মিলে খুব হাসি ফুর্তি করছে। আর এদিকে পুরি, পায়েস, ঘুগনি বানানো হচ্ছে বার্থডের জন্য আর কি। তো সবাই মিলেই হাতে নাতে করছি, কারণ আমাদের এখানে কারোর বাসায় কোনো ছোটো মোটো প্রোগ্রাম হোক আর বড় প্রোগ্রাম হোক, আমরা সবাই মিলে একসাথে করি, ভালো লাগে, সবাইরই হেল্প হয়, তাই না? আর সবাই মিলে করলে কাজটা জলদি জলদি হয়ে যায়। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে সারাদিন মিলিয়ে একদম সন্ধ্যার পর পর্যন্ত পুরো ব্লগটাই শেয়ার করলাম, তাই না?
তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে যেহেতু কমপ্লিট হয়ে গেছে বানানো, তো চলো এবার কেকের দিকে যাওয়া যাক। তো এই যে দেখো এখানে কেক রয়েছে, তো যার বার্থডে তার নাম হলো সৌরভ। তো কেকটা অনেক সুন্দর। তো এখন কেকটা আর কি কাটিং করে নেবে। তো যেহেতু কেক কাটা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াও হয়ে যাবে। তো আজকে সারাদিন মিলিয়ে তোমাদের সঙ্গে যা যা করলাম সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো